ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী আপনাকে যদি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হয় তাহলে কিন্তু আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। আর এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পাবেন, না হলে কিন্তু আপনি পাবেন না। আজ আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো যে ফর্মটি সঠিকভাবে ফিল আপ কিভাবে করবেন। তাই সকল বন্ধুদেরকে বলবো, এই ভিডিওটা যদি তুমি এখন দেখতে না পারো তাহলে অবশ্যই সেভ করে রাখবে অথবা টাইমলাইনে শেয়ার করে রাখবে এবং নতুন বন্ধুদেরকেও শেয়ার করে দেবে যারা ফেসবুকে কাজ করতে আগ্রহী এবং এখনো পর্যন্ত মনিটাইজেশন পাইনি। তাহলে চলো আর দেরি না করে দ্রুত পৌঁছে যায় আমার মোবাইল স্ক্রিনে রেকর্ডিং এ। সবার প্রথমে বলি বন্ধু, আপনারা এই ফর্মটি কোথায় পাবেন। দেখুন, আপনি যদি প্রোফাইলে কাজ করছেন বা পেজে কাজ করছেন, আপনি কি করবেন, আপনার যে প্রোফাইলের লোগোটি আছে বা প্রোফাইল পিকচারটি আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসবে সেখানে আপনি দেখতে পারবেন ড্যাশবোর্ড বা প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে চলে যাবেন। একটু নিচের দিকে গিয়ে দেখতে পারবেন এখানে মনিটাইজেশন বলে একটি অপশন শো করছে, আপনি মনিটাইজেশনে ক্লিক করবেন। মনিটাইজেশনে ক্লিক করলেই কিন্তু আপনার কাছে যে ইন্টারফেসটা আসবে এখানে আপনি এই ফর্মটি দেখতে পারবেন। দেখুন, এখানে লেখা রয়েছে সাবমিট ইউর ইন্টারেস্ট ফর্ম ফর কন্টেন্ট মনিটাইজেশন। এইটাই কিন্তু ফর্ম। আপনি কি করবেন, এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন, প্রথমে কি লেখা রয়েছে, হোয়াট টাইপ অফ ক্রিয়েটর আর ইউ। আপনি কি ধরনের কন্টেন্ট ক্রিয়েটার সেটাকে কিন্তু এখানে লিখতে হবে। তার জন্য কি করবেন, আপনি ডান দিকে যে অ্যারো চিহ্ন আছে সেই অ্যারো চিহ্নটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে ক্যাটাগরি গুলো বেরিয়ে আসবে। দেখুন, প্রথমে আর্টিস্ট। আর্টিস্ট মানে কি, যারা ছবি আঁকে, নানা রকম এইরকম পেন্টিং নিয়ে কাজ করে তারা কিন্তু আর্টিস্ট। তারপরে দেখুন কি রয়েছে, অ্যাথলেট। অ্যাথলেট মানে কি আপনারা সেটা জানেনই, যারা ব্যায়াম চর্চা এইসব করে। তারপরে কি লেখা রয়েছে, অর্থর। তারপরে এটা মানে কি, যারা পোয়েম মানে কবিতা লেখে তাদের জন্য বা কবিতা আবৃত্তি করে তাদের জন্য। তারপরে রয়েছে বিজনেস। বিজনেস মানে ব্যবসা, যারা ব্যবসায়িক সম্বন্ধে ভিডিও আপলোড করে তারা কিন্তু বিজনেস দেবে। তারপরে শেফ রয়েছে, যারা রান্না করে। এরকম অনেক ক্যাটাগরি কিন্তু রয়েছে, কিন্তু আপনি কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন, তিনটে ক্যাটাগরি কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। সবার প্রথমে আপনাদেরকে আমি বলবো, চোখ বন্ধ করে এই যে ডিজিটাল ক্রিয়েটার এইটাকে প্রথমে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এইবার আপনি যদি ড্যান্সার হন ড্যান্সারে দেবেন, যদি রান্না করা হয় রান্না করার দেবেন। যেরকম আমি কিন্তু আমার এই প্রোফাইলটিতে সাধারণত যে রাজনৈতিক ভুল রয়েছে সেই সমস্ত ভুল ভাল নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করি, যারা সমাজের কিছু খারাপ গুণগুলোকে তুলে ধরি, এইরকমই কিন্তু ভিডিও আপলোড করি। তো আমি কি করব, এইখানে আমি দিয়ে দেবো পাবলিক ফিগার। আমি পাবলিক ফিগার দিয়ে দিলাম। এবার আপনারা কি দেবেন সেটা আপনারাই ভালো করে চিন্তা ভাবনা করে নেবেন। দেখুন, এখানে আরেকটি কিন্তু ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিটা সবসময় ভুল করে থাকে, প্রফেশনাল ব্লগ। এই প্রফেশনাল ব্লগ কিন্তু এই ব্লগ নয়, যারা আমরা মোবাইল এরকম ধরে ব্লগ ভিডিও বানাই, এটা কিন্তু এই ব্লগ নয়, মনে রাখ। দেখুন, এখানে দুটো ক্যাটাগরি আমি দিয়ে দিয়েছি। এবার আরেকটা কি ক্যাটাগরি দেওয়া যায় সেটা কিন্তু এখান থেকে আমি দেখে নিচ্ছি। দেখুন, মাঝে মধ্যে ফটো এইসব আমি আপলোড করি, তাই কি করব, আমি একটা ফটোগ্রাফার যে রয়েছে এই ফটোগ্রাফারে এখানে আমি ক্লিক করে দেবো। ফটোগ্রাফার এখানে ক্লিক করে দিলাম। তিনটে ক্যাটাগরি আমি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এখানে ডান করে দিলাম। আমার এই তিনটে ক্যাটাগরি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপরে লেখা রয়েছে, দেখুন, হোয়াট ইউর প্রেফারেন্ট ফরম্যাট অফ কন্টেন্ট প্রোডাকশন। মানে এইখানে ক্লিক করবো। ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন রিলস, ফটো, টেক্সট, স্টোরি। এবার আপনি ফেসবুকে কাজ করছেন, সাধারণত ধরে নেওয়া যায় আপনি রিলসও আপলোড করবেন, ফটো আপলোড করবেন, টেক্সট আপলোড করবেন এবং স্টোরিও আপলোড করবেন। তাই আপনি কি করবেন, এখানে কিন্তু সবগুলোতেই বক্সে টিক দিয়ে দেবেন। সবগুলো বক্সে কিন্তু টিক দিয়ে দেবেন। দেখুন, সবগুলো বক্সে আমি টিক দিয়ে দিলাম, টিক দিয়ে ডান করে দেবো। এইবার কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, হোয়ার আর ইউ ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম। আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কেন ইন্টারেস্ট, এইখানে কিন্তু লেখাটা সুন্দরভাবে লিখতে হবে। তাই আমি আগেই কপি করে রেখেছি, সেই কপিটা আমি এখানে পেস্ট করে দেবো। এই পেস্ট করে দিলাম। আপনাকেও কিন্তু ঠিক এইরকম ভাবে লিখে দিতে হবে, শুধু একটি জিনিস পরিবর্তন করতে হবে। যেরকম এখানে পেজ লেখা রয়েছে, আমি কিন্তু পেজের জন্য আগে আবেদন করেছিলাম, তাই পেজটি লেখা রয়েছে। এটা কিন্তু প্রোফাইলের জন্য আবেদন, তাই আমি এখানে প্রোফাইল লিখে দেবো। আর প্রোফাইল, এবার নিচে আরেক জায়গায় রয়েছে সেখানেও কিন্তু আমি প্রোফাইল লিখে দেবো। আপনারাও কিন্তু এরকম লিখে দেবেন। প্রোফাইল লিখে দিলাম, এইটাই কিন্তু এখানে ঠিক হয়ে গেল। আপনারা কিন্তু দেখে নেবেন, যদি প্রোফাইলের জন্য করবেন তাহলে প্রোফাইল লিখে দেবেন। আর আপনারা চাইলে এই ভিডিও থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, অথবা আমি কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা কিন্তু কপি করে নিতে পারেন। এইবার আরেকটি অপশন রয়েছে, দেখুন এখানে অ্যাড ইউর আদার সোশ্যাল মিডিয়া। যদি আপনি
ইউটিউবে কাজ করেন, ইনস্টাগ্রামে কাজ করেন, সেই সমস্ত লিঙ্ক এখানে কিন্তু দিতে পারবেন। লিঙ্কটা কি, মানে সেই ইউজার নামটা দিতে হবে, ইউজার নাম, ইউজার নেমটা। তো আমি এখানে একটা অন করে দিলাম। অন করে দিলে দেখুন এইখানে দুটি অপশন ওপেন হয়ে গেছে। তো সিলেক্ট এ সোশ্যাল অ্যাপ, আমি এখানে ক্লিক করলাম। দেখুন আমি ইনস্টাগ্রামে ব্যবহার করি, ইউটিউবও ব্যবহার করি, আর টিকটক তো আমাদের দেশে নেই, কিন্তু আমার এখানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ইউটিউব, তাই আমি ইউটিউবে ক্লিক করব। ইউটিউবে ক্লিক করলাম। এইবার নিচে চাইছে ইউজার নেম। তা ইউজার নেমটা কি, ইউজার নেম আপনি কোথায় পাবেন? ইউটিউবের ইউজার নেম, দেখুন আপনি যদি ইউটিউবে কাজ করেন, আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন এবং এইখানে দেখতে পাবেন, দেখুন নিচে লেখা রয়েছে @thebengaltech536, এটাই কিন্তু ইউজার নেম। তো এইখানে যে লেখাটা লিখবেন, আপনি কিন্তু এখানে @ দেবেন না। @ দিলে কিন্তু আপনার লেখাটা হবে না। দেখুন আমি @ দিচ্ছি, সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, দেখেন @ দিলেই কিন্তু এখানে লাল হয়ে যাবে। তা কি লিখবো? আমার যে বেঙ্গল টেক, BANGAL, বেঙ্গল TECH536, এটা দিয়ে দিলাম। দিয়ে এইখানে কিন্তু আরো একটা জিনিস লিখতে হবে, নাম্বার অফ ফলোয়ার। তো নাম্বার অফ ফলোয়ার আপনি কোথায় পাবেন আপনার ইউটিউবে? তার জন্য আপনি চলে যাবেন আপনার ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওকে ওপেন করবেন। ওপেন করলেই কিন্তু আপনার যে নাম্বার অফ ফলোয়ার এখানে আপনি দেখতে পারবেন। দেখুন আমার এখানে ফলোয়ার কত রয়েছে, 45,439। তো আমি এখানে লিখে দিচ্ছি 45,439, লিখে দিলাম। এইবার কিন্তু আমি এটাকে এখানে সাবমিট করে দেব। এই সাবমিট করে দিলাম। এইটাই কিন্তু সঠিক নিয়ম আপনার ফর্ম ফিল আপ করার। এইভাবে ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এইবার ধরে নিন আপনি ফর্ম ফিল আপটা ভুল করেছেন, তাহলে সেটাকে ঠিক কিভাবে করবেন চলুন আবার দেখি। ফর্ম ফিল আপটাকে যখন ভুল করেছেন সেটাকে ঠিক করার জন্য আপনি আবার চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে, গিয়ে আবার মনিটাইজেশনে চলে যাবেন। মনিটাইজেশনে চলে গেলেন এবং এইখানে কিন্তু আমি ফর্ম ফিল আপ করে দিয়েছি, যেহেতু ফর্মটা এখানে কিন্তু আর দেখা যাবে না। তার জন্য আপনি কি করবেন, নিচে চলে যাবেন। নিচে চলে গিয়ে যে কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে সেই কন্টেন্ট মনিটাইজেশনে চলে যাবেন। গেলেই কিন্তু আপডেট ইন্টারেস্ট ফর্ম, এই যে নিচে লেখাটি রয়েছে সেখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনার এই ফর্মটাকে আপনি যদি কোনো ভুল করে থাকেন সেখান থেকে রেকটিফাই করতে পারবেন বা ঠিক করতে পারবেন। এইভাবেই কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, আর ফর্ম ফিল আপ করলে আপনি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, আর এই পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। নমস্কার।